সাধুগুরুর শ্রীচরণে আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম। আজকে চৈতন্য চরিতামৃতের রস আস্বাদনীয় বিষয় সম্বন্ধ তত্ত্ব। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। তাহলে কি বলছেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। জীব তার স্বরূপে শ্রীকৃষ্ণের নিত্য দাস, সদা সর্বদাই কৃষ্ণেরই দাস। আমরা জীবেরা সবাই, সে এবং আমরা সবাই কৃষ্ণের তটস্থা শক্তি। তাই সে যুগপৎ শ্রীকৃষ্ণের ভেদ এবং অভেদ প্রকাশ। এই জীবই কৃষ্ণের কখনো ভেদ কখনো আবার অভেদ প্রকাশ। সেটাকে বোঝার জন্যই এই চৈতন্য তত্ত্বগুরুর প্রয়োজন। বলছে শ্রীকৃষ্ণের যে আমরা অভেদ অংশ, অংশী হলো ভগবান, আমরা অংশ। তাহলে বলছে তটস্থ মানে জীবাত্মার সৃষ্টিগত বাহ্যিক দিক। জীবের ভগবানের আমরা তটস্থা শক্তি। তটস্থা শব্দের অর্থ জীব আত্মার সৃষ্টিগত শক্তি এবং বাহ্যিক শক্তি। তাহলে আমরা জীবের সেই ভেদাভেদ, আমরা যদি সৃষ্টিগত শক্তিতে যেতে যাই তাহলে আমরা ভগবানকে লাভ করব। আর যদি বাহ্যিক এই যে মায়া মোহ অন্ধকার আচ্ছন্ন, এই মা মোহিত করে রেখেছেন, সেটাতে যদি আমরা নিজেকে মায়া মোহ কাম ক্রোধ লোভ মোহেতে আবদ্ধ করে রাখি, সেটা বলছে বাহ্যিক প্রকাশ। এটা কৃষ্ণের তটস্থা শক্তির সৃষ্টিগত শক্তি নয়। তাই বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আমরা পূর্বে আমরা কৃষ্ণের অংশের থেকে অংশ, সাংস বিভিন্নাংশ হয়ে স্ব অংশ থেকে বিভিন্নাংশ হয়ে করিয়া বিস্তার অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছেন। যে আমি যার, যে আমার, আমি কার, কে আমার, আমি কার, ওনাকে আমার মনে আছে কিনা, সেই জন্য আমি তো কৃষ্ণের নিত্যদাস ছিলাম, মনে আছে কিনা সেটা জানার জন্যই আমাদেরকে এই মায়াময় পরীক্ষায় প্রভু ফেলেছেন। সেটা থেকে উদ্ধার হতে পারলেই জীবের মুক্তি। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রমাণ।